হাই গাইস, দক্ষিণ কোরিয়ার মৎস্য খামার থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন এটা একটি মৎস্য খামারের একটি হাউস। এরকম এই জায়গায় 31টি হাউস আছে। প্রচুর মাছ দেখতে পাচ্ছেন। মাছগুলা খুবই দেখতে ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন পানি আসতেছে, এই যে উপরে পাইপ গেছে কালো, এই যে নিচ দিয়ে পানি আসতেছে। একটা বড় ট্যাঙ্কিতে 3 সাইড দিয়ে পানি আসে। এটা দেখতে পাচ্ছেন একটু ছোট ট্যাঙ্কি, যেটা 10 মিটারের। এই যে এক পাশ দিয়ে এই পাশ দিয়ে এই যে পানি আসতেছে, সাদা দেখতে পাচ্ছেন, সাদা ওই যে পাইপটা পানির নিচ দিয়ে পানি আসতেছে। আর এটা এই পাশ দিয়ে আরেকটি পাইপ দিয়ে পানি আসতেছে। 10 মিটার ট্যাঙ্কিতে এই যে দেখতে পাচ্ছেন পানি আসতেছে। 10 মিটার ট্যাঙ্কিতে 2টি পাইপ দিয়ে পানি আসে এবং পানিটা ঘূর্ণায়ন সৃষ্টি করে। আর এটা হলো 15 মিটার ট্যাঙ্কি। ওই যে দেখতে পাচ্ছেন পানি আসতেছে সাগর থেকে, মোটরের মাধ্যমে কালো পাইপ দিয়ে পানি আনা হয়। ওই যে পানি আসতেছে, এটা দেখতে পাচ্ছেন। বড় ট্যাঙ্কিতে 3 পাশ দিয়ে পানি আসে, আর ছোটোগুলোতে 2 পাশ দিয়ে। যেমন এই যে কাজ করতেছে, আমরা এখন মাছ ধরে অন্য ট্যাঙ্কিতে স্থানান্তর করতেছি। ছোট মাছগুলা সবচেয়ে ছোট, এবং এই যে ডিজিটাল পালা দিয়ে মেপে এই যে পাশ দিয়ে আবার এটা দিয়ে পানি আসতেছে। 3 পাশ দিয়ে পানি আসার ফলে পানির মধ্যে একটি ঘূর্ণায়ন সৃষ্টি হয়, এবং ঘূর্ণায়নের সৃষ্টির কারণে মাছগুলোও জীবাণুমুক্ত থাকে। সেজন্য মাছ তরতাজা সুস্থ থাকে। দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, এবং ট্যাঙ্কিগুলো পরিষ্কার থাকে, কোনো মিথেন গ্যাস উৎপন্ন হয় না। এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এই যে এটা একটা নষ্ট মাছ, মারা যাবে সেজন্য ফালাই দিতেছে। যারা এরকম ভিডিও আরও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন দক্ষিণ কোরিয়ার মৎস্য খামার থেকে ভিডিও দেখে আপনারা চাইলে দেশেও এরকম হাউস করে খামার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো মেপে কী সাইজের মাছ ধরলো সেটার একটা নির্দিষ্ট আইডিয়া করা হয়, এবং মাছগুলা অন্য ট্যাঙ্কিতে স্থানান্তর করা হয়। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা, এই জায়গায় 20 পিস মাছ আছে।